আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, এটা আপনারা সবাই জানেন, সবাই ফিল করতে পারছেন কম বেশি। আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ, আর এই জায়গার অবস্থা কিন্তু খুবই খারাপ। 11°C, নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন। কবুতরের অবস্থা আমি যদি বলি, লফটের যে বর্তমান অবস্থা, তাতে করে কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো প্রকার কোনো সমস্যা নাই, ঠান্ডা নাই। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, সকালে এসে প্রথমে গরম পানি দিচ্ছি, আর গরম পানির সঙ্গে আমি তুলসী পাতা এবং আদা কন্টিনিউ প্রতিদিন সকালে আমি এটা দিতেছি, এবং প্রত্যেক দিনে 3 থেকে 4 বার আমি পানি পাল্টাচ্ছি। অর্থাৎ যেহেতু ছোট ছোট বেবি আছে, যদি পানি না দিয়ে রাখি সেক্ষেত্রেও সমস্যা, এজন্য পানি দিব, কিন্তু আমরা 2 থেকে 3 বার পানি পাল্টাবো। আপনাদের যাদের কবুতরের বেবি আছে, কবুতর যারা লালন পালন করছেন, এই শীতের মধ্যে কবুতরকে যদি সুস্থ রাখতে চান, তাহলে 3 থেকে 4 বার পানি পাল্টান দিনের মধ্যে। আর অল টাইম পানি সামনে দিয়ে রাখবেন না, যখন পানি দিবেন তখনই গরম পানি দিবেন। খাওয়া হয়ে গেছে সরাই রাখেন, সামনে পানি দিয়ে রাখার দরকার নাই। 3 থেকে 4 বার যখন আপনি পানি দিচ্ছেন, আধা ঘন্টার জন্য রাখেন, পানিটা আবার সরিয়ে ফেলেন, তাহলে ইনশাল্লাহ কবুতরের ঠান্ডা লাগবে না। অনেকে বলছেন কবুতরের ঠান্ডা থেকে আমরা সেফি রাখতে পারছি না। কবুতরের সামনে যখন অল টাইম এভাবে পানি দিয়ে রাখবেন, তখন কিন্তু সমস্যা হবে। আমি এই যে পানি দিয়েছি অল্প কিছু সময়, আধা ঘন্টা পর এগুলো সরিয়ে ফেলবো, ইনশাল্লাহ কবুতরের ঠান্ডা লাগবে না। আমি আমার বাসা থেকে যে লফটে আসবো, লফটে আসতে আমার মনে চাচ্ছে না। এই ঠান্ডার মধ্যে আমি যে লফটে আসবো, লফটে আসতে আমার মনে চাচ্ছে না। তারপরেও ভালোবাসার প্রাণীগুলো রয়েছে, লফটে তো আসতেই হবে, ওদের ভালোবাসার টানে। এরপরেও যেহেতু প্রাণী আমরা আবদ্ধ অবস্থায় রাখছি, আটকে রাখছি, যদি সঠিক সময়ে খাবার পানি এবং ওদের দেখাশোনা না করি, তাহলে কিন্তু আমরা গুনাহগার হব। যেহেতু আটকে রাখি, লালন পালন করতেছি, আমি যদি খাবার না দিই ওদের, সেক্ষেত্রে ওরা খাবারে কষ্ট পাবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে। পানি যদি না দিই, পিপাসিত থাকবে, এবং তাতে করে কিন্তু আমরা গুনাহগার হব। ওদের দেখাশোনার দায়িত্ব আমাদের দেখতে হবে। আমি যেমন থাকি বা না থাকি, ওদেরকে কিন্তু সুস্থ রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা দিতে হবে। সো এই শীতের মধ্যে আলহামদুলিল্লাহ কবুতরগুলা সবগুলা কবুতরই ভালো আছে। জাস্ট কিছু ডিম নষ্ট হয়েছে, গত ভিডিওর মধ্যে আমি জানিয়েছি কিছু ডিম নষ্ট হয়েছে, কিছু বেবি মারা গিয়েছে, ছোট ছোট কিছু বেবি মারা গেছে, কারণ প্রচুর পরিমাণে শীত। এতটাই শীত যে এই যে রানিং পেয়ার তার বেবিদেরকে যে তাওয়া দিবে, এরকম অবস্থার মধ্যে নাই, প্রচুর শীত পড়ছে। আমি লফটে আসছি আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। এই সময়ের মধ্যে আধা ঘন্টা যখন পার হয়েছে, আমি যখন এখানে আসছি, আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমার নাকে পানি চলে আসছে। অথচ আমার ঠান্ডা কিন্তু লাগে নাই, বাসায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিলাম যখন আমি রুমের মধ্যে ছিলাম। যখন আমি লফটে আসছি, এইখানে এসে যখন আমি আধা ঘন্টা অতিবাহিত করছি, তখন আমার নাকে পানি চলে আসছে। তাহলে অবস্থাটা কেমন এবার হিসাব করেন। প্রচুর আপনার ঠান্ডা, আর এরা তো কবুতর তো এখানে আপনার 24 ঘন্টা থাকে, তাহলে ওদের অবস্থাটা কি? এখন আমি যেটা করছি, এটা আপনারা ফলো করতে পারেন। প্রতি 5 দিনে আপনার একবার করে বা একদিনে একবার করে ঠান্ডার একটা আপনার ওষুধ দিয়ে দিবেন। সেটা ডক্সি হতে পারে, ডক্সি এভেট হতে পারে। এই যে এই কবুতরটা কাশি দিচ্ছে, ওইটা একটা মাদি কবুতর, ও কিন্তু কাশি দিচ্ছে। আমাদের লফটে থেকে এটা কিন্তু পর্যবেক্ষণ করতে হবে যে বর্তমান কবুতরের অবস্থাটা কি, কোন কবুতর ঝিম ধরে বসে আছে, কোনটা নাকে পানি আসছে, কোনটা কি অবস্থা। এটা যদি আপনি এই সময়টাতে না দেখেন, এক রাতের মধ্যে কিন্তু কবুতর মারা যাবে। যেমনটি আমার হোয়াইট মুনির হয়েছিল, একটা বেবির এমন হয়েছে। গত মানে আমি আগের দিন দেখছি যে কবুতরটার নাকে পানি আসছে, একদিন পরে কবুতরটা মারা গেছে। সবাই লফটে এসে দেখি যে মরে পড়ে আছে। তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে কোন কবুতরটা নাকে পানি, কোনটা জিম মেরে বসে আছে, কোনটা কি সমস্যা কি না সমস্যা, এগুলো দেখতে হবে। যদি আপনি না দেখেন, যদি আপনি বেখেয়ালি হন, তাহলে কিন্তু কবুতর মারা যাবে। ওই কবুতরটা ঠান্ডা লাগছে, আমি ট্রিটমেন্ট করবো ইনশাআল্লাহ। আর যে বিষয়গুলো বললাম, এগুলো ফলো করার চেষ্টা করেন, কবুতর সুস্থ সুন্দর থাকবে ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি। আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।